আমার দয়ালের কি খেলা, আমার মুর্শিদের কি খেলা, আমার গুরুজির কি খেলা। যারা আমাকে হয়রানি করছেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, বিভিন্ন ফাঁদ পাচ্ছেন আর কি, যাদের কারণে আমি হয়রানি হয়েছি, অর্থনৈতিকভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। তারা এক সময় পূর্বের সরকারের মানে অসাধু লোক ছিল, এর মধ্যে প্রশাসনের লোকও আছিল আর কিছু খেতা নেতা ছিল, আর খেতা নেতা তারা আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করছে। তাদের কারণে অনেক বিপদগামী হয়েছি, বিপদের সম্মুখীন হয়েছি। তাদের কারণে আমি অনেক আঘাত কষ্ট হয়েছি। আর যাদেরকে বিশ্বাস করছিলাম কাছে, যাদেরকে কিছু বেশ কয়েকদিন আগে যাদেরকে একটা ফ্যামিলিকে আমি খুব বিশ্বাস করছিলাম, আপন মনে করছিলাম, তাদের কারণে আমি মানসিকভাবে অনেক কষ্ট পাইছি, আঘাত কষ্ট পাইছি। ওইসব আঘাত কষ্টের থেকে আমার বিভিন্ন রূপ দেখা দিছে। তাদেরকে আমি খুব মানে নিজের চেয়ে বেশি ভালোবাসতাম, আপন মনে করতাম, মহব্বত করতাম। বিপদ না আসলে তো আসলে চেনা যায় না। ওদের সাথে এত আমার সুন্দর একটা ভালো রিলেশন ছিল, যখনই তাদের কোনো নিজে এক লোকের সাথে, এক বেদবের সাথে, অসৎ লোক, তার সাথে যখন একটা আমার বিবাদ হইল, ঝগড়া হইল, সেও যেমন আক্রমণ করছে, আমি আর বড় ধরনের আক্রমণ করে দেখাই দিছি। ওই সময় আবার ওরা ওই শত্রু পক্ষ নিছে, ওদের পক্ষ নিয়েছে, আমার সম্বন্ধে বিভিন্ন বদনাম রটাইছে। আমার মাথার সমস্যা, আমার চরিত্রের সমস্যা, আমার মাথায় তার এই সেই, আমার জীবনে এই জন্য এত দুঃখ কষ্ট। যে ফ্যামিলিটাকে আমি পছন্দ করতাম, ভালোবাসতাম, ওই ফ্যামিলি যাই আমার শত্রুর সাথে হাত মিলাইয়া এগুলিগুলি বলছে। আরও আমাকে মানে একটা মানুষ ছিল, তার সাথে কথা বলছিলাম আর কি, পরে বিশ্বাস করে বলছিলাম, সে যায় তার ফ্যামিলি থেকে ফাঁস করে দিছে। চাইছিল মানে আমাকে ওই আমার শত্রু দিয়ে মানে তাদের লোকজন দিয়ে আমার যারা শত্রু তাদের সাথে হাত মিলিয়ে চাইছিল যে আমাকে মারধর করবে, আমার নামে মামলা দিয়ে পুলিশে দিবে, ইত্যাদি ইত্যাদি। যাদের কারণে আজকে আমি ক্ষতিগ্রস্ত, শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে আঘাতপ্রাপ্ত, ইত্যাদি ইত্যাদি আর কি, অর্থনৈতিকভাবে যাদের কারণে হচ্ছে ধ্বংস, তারা কিন্তু এখন নিজের বাড়িটারে আয়নাঘর বানাইয়া বয়ে দিছে, আয়নাঘরের মতো বইয়ে থাকে। কয়েকটা বদমাইশ আছে, বদমাইশটা আয়নাঘরের মতো বইয়ে থাকে। আমার ইচ্ছা ছিল, আমি যখন অন সার্ভিসে ছিলাম, চাকরিতে ছিলাম, আমার ইচ্ছা ছিল 4টা পুরুষকে জবাই করব, 2টা নারীকে জবাই করব, মানে দেহতে আলগা করে দেব। 4টা পুরুষকে জবাই করে মানে মাথা আলগা করে দেবো দেহ থেকে। এর মধ্যে একটা চেয়ারম্যান আছে, আমার ফিলের একটা লুচ্চে আছে চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল লুচ্চে, অহংকারী, বদমাইশ, মানে কোনো সাইডইওয়ালা না, লেবাস আছে আবার। এর মাথার আলগা করলাম হইলে আর একটা মেম্বার আছে, এর মাথা আলগা করলাম হইলে আর আমার একটা আত্মীয় আছে, সরের মতো দেওয়া যা, এর আলগা করলাম হইলে আর যে আমার সংসারে গঠন ঘটেছে আর আলগা করলাম, মাথা আলগা করলাম। 4টা পুরুষের মাথা আলগা করলাম হইলে এর মধ্যে একটা চেয়ারম্যান, একটা মেম্বার, আর একটা কুত্তা নেতা, আর একটা যেটা এই যে লুচ্চিয়া, 4টার মাথা আলগা করলাম হইলে। আর নারী এবং নারীর একটা ছাও আছে, ছাউটা সব আলগা মাথা আলগা করলাম। এটা আমার প্ল্যানই ছিল যে 4টা নারী, 4টা পুরুষকে জবাই করে মাথা আলগা করবো, আর 2টা নারীরে। কিন্তু আমার যে কমান্ডিং অফিসার আছিল, আমার যে বস, বলে দিছে তোর যখন সময়, তুই যে সমস্যায় পড়ছস, এই সময় কিন্তু মানুষ হত্যা করা, নিজে পাগল হওয়া, আত্মহত্যা করা, 3টাই রাস্তা। তা আমার বস বলছে কোনো কিছু করার দরকার নাই, মালিকের কাছে, আল্লাহর কাছে বিচার দিয়ে বইয়ে থাক, তোর চোখের সামনে বিচার হবে, দেখবি, দেখবি। যাই হোক, আমি যাদের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছি, আঘাতপ্রাপ্ত হয়েছি, কষ্ট হয়েছি, আমি কারোর জন্য অভিশাপ দিই না, কারণ কর্মফল তো ভোগ করতে হবে। তো সবচেয়ে খারাপ লাগছে যে বৎসর খানে আগের থেকে যাদের আগে 1 বছর কি 6 মাস, 1.5 বছর আগে যাদের সাথে আমার পরিচয় ছিল, বিশ্বাস করতাম, খুবই আপন মনে করতাম, এরাও আমার সাথে বেমানি করছে, প্রতারণা করছে, আমার নামে অনেক মিথ্যা ছড়াইছে। তারপরে বলছে আমার মাথার সমস্যা, এই চরিত্রের সমস্যা,
এই জন্য আমার ফ্যামিলি, আমার পরিবারে, আমার ইত্যাদিতে অনেক ধরনের ঘটনা ঘটছে আমার এই কারণে। আমার কষ্ট নাই, যার বিচার সেই করবে। আমি কীরকম আমার মালিক জানে, অন্যরা কীরকম, যার যার কর্মফল সেই ভোগ করবে। কষ্ট নেই, দুঃখ নেই, কারণ আমার কাছটা যা, ওদের সাথে আমি, ওদের কাছ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি। যেই আমার শত্রুপক্ষ নিছে হয়ে গেছি। কারণ আমি এমন মানুষ, আমার নিজের রক্ত যদি কেউ খারাপ কাজে যায়, খারাপ কিছু করে, ওদেরকে আমার কাছে রাখি না। কারণ আল্লাহ তাআলা বলছেন সত্যবাদীর সঙ্গে হও, সত্যবাদীর সঙ্গে হতে হবে। আমি যদি একটা পাপ করছে, খারাপ কাজ করছে, অন্যায় করছে, আপনি যদি ওকে সাপোর্ট করেন, ও পাপ করিয়া, খারাপ কাজ করে, অন্যায় করে যেটুক শাস্তি ভোগ করবো, আপনি কিন্তু ওটিকি। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসরচর। কারোর প্রতি আমার কোনো ক্ষোভ নাই, ঘৃণা নাই, কোনো কিছু নেই, যার যার মতো চলেন। তো যাকে একবার মন থেকে ডিলিট করে দিছি, সে যদি পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দর হয়, রসগোল হয়, আকাশের চাঁদ হয়, স্বর্ণ টুকরা, হীরার টুকরা হয়, এর চেয়ে ভালো ইনশাল্লাহ পাবো। ওকে, খুদা হাফেজ।